যে শারীরিক ইবাদতের মাধ্যমে মৃত ব্যক্তির উপকার করা যাবে না। শারীরিক ইবাদত যেমন নামাজ, যেমন রোজা, এর মাধ্যমে মৃত ব্যক্তির উপকার করা যাবে না। টাকা দান করে তো পাওয়া যাবে, কিন্তু শারীরিক ইবাদতের মাধ্যমে মৃত ব্যক্তির উপকার করা যাবে না, এই কথা কিছু লোক বলছে। অথচ এটাও হাদিস বিরোধী কথা। শারীরিক ইবাদতের মাধ্যমেও মৃত ব্যক্তির উপকার করা যাবে। আপনি পবিত্র হাদিস শরীফ উঠান, বুখারী শরীফ 2য় খণ্ড পেজ নাম্বার 163 মধ্যে হাদিসটি বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুহু, যদি কোন ব্যক্তি ইন্তেকাল করে আর তার দায়িত্বে কিছু রোজা বাকি থাকে, জীবিত থাকাকালীন কিছু রোজা সে ছেড়ে দিয়েছে, করেনি, অনেকের হয় এরকম, তো নবী পাক বললেন তার তরফ থেকে তার অভিভাবকেরা যেন রোজা রাখে। এতে কি হবে? তার তরফ থেকে তার অভিভাবকেরা যদি রোজা রাখে তো মৃত ব্যক্তিকে নেকি দেওয়া হবে। বলেন সুবহান। মৃত ব্যক্তিকে নেকি দেওয়া হবে। বলতে চাই, রোজা এটা হলো শরীরের ইবাদত, ইবাদতে বাদানি। নবী পাক বলছেন এই ইবাদতে বাদানির মাধ্যমে, শারীরিক ইবাদতের মাধ্যমে মৃত ব্যক্তির কাছে নেকি পাঠানো যাবে। আর একটি হাদিসটি বর্ণিত হয়েছে কানজুল উম্মালের মধ্যে। নবী পাকের দরবারে একজন সাহাবী উপস্থিত হলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকালের পরে পিতা মাতার উপকার কিভাবে করব, পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার কিভাবে করব? নবী পাক বললেন, আন তুসাল্লিয়া মা সালাতিক, তুমি পিতামাতার জন্য নামাজ আদায় করো যেমন নিজের জন্য নামাজ আদায় করো। তুমি নামাজ আদায় করো, নামাজ আদায় করার পরে দোয়া করো, হে আল্লাহ, এই যে আমি নামাজ আদায় করলাম, এই নামাজ আদায় করার যে নেকি, ওই নেকি আমি আমার পিতামাতার জন্য হাদিয়া করলাম। ওয়ান তাসুমা মা সিয়ামিক, আর তুমি যেভাবে নিজের জন্য রোজা রাখো তদ্রূপ ভাবে পিতামাতার জন্য রোজা রাখো। নবী আলাইহিস সালাম ওই সাহাবীকে কথা বললেন না যে ইবাদতে বাদানের মাধ্যমে, শারীরিক ইবাদতের মাধ্যমে পিতামাতার উপকার করতে পারবে না। না না, নবী পাক তো বলে দিলেন যে যেরূপ ভাবে আপনার কি বলে সাদকায়ে নাফিলা, টাকা পয়সা দান করে মৃত ব্যক্তির উপকার করা যাবে, তদ্রূপ ভাবে নামাজ পড়ে পিতামাতার উপকার করা যাবে, রোজা রেখেও পিতামাতার উপকার করা যাবে। বলেন সুবহান। এটা নবী পাক বলে দিয়েছেন। তা সত্ত্বেও কিছু লোকের কাজ সমাজের মধ্যে ফিতনা ছড়িয়ে দেওয়া, ঝামেলা সৃষ্টি করা, যার জন্য পিতামাতা সুন্নি ছিল, আজ সন্তান এই রকম জাহিলদের বক্তব্য শ্রবণ করে নিজেকে পথভ্রষ্ট করে জাহান্নামী বানিয়ে নিয়েছে। আর এরা লাফালাফি করছে, মনে করছে যে আমরাই সঠিক পথে আছি, অথচ যদি দেখেন তো এদের আমলগুলি একেবারে শরীয়ত বিরোধী। আল্লাহ পাক তৌফিক দান করুক আমাদেরকে বোঝার। আর একটি হাদিস শুনিয়ে বক্তব্য শেষ করব। আমরা মৃত ব্যক্তিকে দাফন করার পরে হাত উত্তোলন করে দোয়া করি, নাকি নাকি সঙ্গে সঙ্গে চলে আসেন আপনারা? দোয়া করি, তারপরে আসি, দোয়া করার পরে আসি, কিন্তু এটাকে বিদআত বলছে যে দাফন করার পরে মৃত ব্যক্তির জন্য দোয়া করা বিদআত। কিন্তু হাদিস শরীফ উঠান, আবু দাউদ শরীফ 2য় খণ্ড পেজ নম্বর 163, হযরত উসমান বিন আফফান হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ফারাগা মিন দাফনিল মাইয়িত, যখন নবী আলাইহিস সালাম দাফন করার পরে ফারিগ হয়ে যেতেন, দাফন করে ফারিগ হয়ে যেতেন, দাফন করে দিলেন, ফারিগ হয়ে গেলেন, ওয়াকাফা আলাইহি, সঙ্গে সঙ্গে আসতেন না, কবরের পাশে দাঁড়িয়ে যেতেন এবং বলতেন সাহাবায়ে কেরামকে সম্বোধন করে, ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাহু আলআন ইউসআল, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমরা তোমাদের এই ভাইয়ের জন্য দোয়া করো। কেন?
এখন তাকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, বলেন সুবহানাল্লাহ। নবী পাক নিজের সাহাবায়ে কেরামকে দাফন করার পরে দোয়া করার নির্দেশ দিয়েছেন, সঙ্গে সঙ্গে যেতে বলেননি। বুঝা গেল যে দাঁড়িয়ে দোয়া করা এটা হলো সাহাবায়ে কেরামের সুন্নাত, এটা হলো নবী পাকের নির্দেশ, বলেন সুবহানাল্লাহ। অনেক হাদিস আছে এই প্রসঙ্গে, শোনাতে চাইলে অনেক টাইম লেগে যাবে। সাহাবায়ে কেরাম ওসিয়ত পর্যন্ত করতেন যে দাফন করার পরে আমার জন্য দোয়া করবে, তারপরে আসবে। হযরত আমর বিন আস নিজের সন্তানকে ওসিয়ত করেছিলেন। মুসলিমের মধ্যে হাদিস বর্ণিত, ইদা দাফানতুমুনি ফাশুন্নু আলাইয়া তুরাবা শান্না, যখন আমাকে দাফন করে দেবে তো আস্তে আস্তে মাটি দিবে। ফাকিমু হাওলা কবরি, এবং মাটি দেওয়ার পরে আমার কবরের চারপাশে দাঁড়িয়ে যাবে। কতটা সময়? আজ আমরা যদি 10 মিনিট দাঁড়াই বিদআতের ফতোয়া চলে আসে, কিন্তু ওই সাহাবী বললেন কাদারা মা তুলহারু জাজুরুন ওয়া ইউকসাবু লাহমুহা, একটি উট জবাই করে তার মাংস বিতরণ করতে যতটা সময় লাগে এতটা সময় ধরে আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবে, বলেন সুবহানাল্লাহ। একটি উট জবাই করতে, তার মাংস বিতরণ করতে কত সময় লাগে সকলেই জানেন। ওই সাহাবী বলছেন সঙ্গে সঙ্গে আসতে হবে না, কবরের পাশে দাঁড়িয়ে থাকবে। কেন? এই জন্য যদি তোমরা আমার কবরের চারপাশে দাঁড়িয়ে থাকো আমি এতে সাহস পাবো, বলেন সুবহানাল্লাহ। আর আমি ক্লিয়ার হয়ে যাই যে কবরের মধ্যে যে সমস্ত ফেরেশতা আসছে প্রশ্ন করার জন্য, আমি যেন তাদেরকে সঠিক জবাব দিতে পারি। এর জন্য তোমরা আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবে, বলেন সুবহানাল্লাহ। নবী পাক কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার নির্দেশ দিয়েছেন, সাহাবায়ে কেরাম ওসিয়ত করেছিলেন। নবী পাক বলেছিলেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে পথে আমি আছি এবং আমার সাহাবায়ে কেরাম, সেটা হলো নাজাত প্রাপ্ত দল, সেটা হলো জান্নাতি দল, সেটা হলো আহলে সুন্নাত ওয়া জামাত। এজন্য মুসলিম ভাই এটাই বার্তা দিয়ে যাব যে কোন রকমের টেনশন করার কোনো প্রয়োজন নেই। আজ অনেক সময় আমাদের সুন্নিদের মধ্যেই ভেজাল লেগে যায়, মাস্টার সাহেব হয়ে গেছে, কে জানে এটা জায়েজ না না জায়েজ, বেদাত নাকি। হ্যাঁ, কোন রকমের কোনো টেনশন করার প্রয়োজন নেই। আপনার এলাকার উলামায়ে আহলে সুন্নাত যেই কর্মগুলি করার নির্দেশ দেন, যেই আমলগুলি করতে বলেন, সেটা কোরআন এবং হাদিস অনুযায়ী, সেটা কোরআন হাদিস এর আলোকে থাকে। এজন্য বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। দোয়া এটাই করব, আল্লাহ পাক আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়া জামাতের উপরে সঠিকভাবে অটল থাকার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমি আমার